যেই মানুষটার মধ্যে পুরুষ সত্তা বস্তু স্থিতি আছে, একজন আসামি হইয়া সে যদি স্বামী দাবি করে, একটা নারীর মধ্যেও পুরুষ আছে, পুরুষের সত্তা আছে, একটা পুরুষের মধ্যেও নারী সত্তা আছে। তাইলে নারীর সাধন যারা করে নাই তারাই মৃত্যুবরণ করছে, আর যারা নারী সাধন করতে পারছে তারা অমর হয়ে গেছে। পুরুষের সাধনার মূল ভাণ্ডটাই তো নারী। পুরুষের ভিতরে নারীও আছে। তা আপনি আসলেও কি এই যে আপনি চুল রাখছেন, কিংবা আপনি কি পুরুষ না নারী? কতটুক নারী আর কতটুক পুরুষ, আর পুরুষ কোন সময় আর নারী কোন সময়, এটুকু ব্যাখ্যা আমাদেরকে দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে ব্যতিক্রম কিছু বিষয়ে জানতে আসেন, এগুলো তো আসলে এইভাবে কথা বলা পরিবেশ থাকে না। পুরুষ, এখন আমার মাথায় চুল দেখে মনে হয় আপনার এই প্রশ্নটা রাখছে। আসলে যখনই একটা মানুষ একটা শায়িকের কাছে আত্মসমর্পণ করে, জি, তার ষড়রিপু, দশ ইন্দ্রিয় এবং পঞ্চ আত্মা, এই তিনটা বিষয়ের উপরে যখন তার মধ্যে বিচার ঢুকে যায়, বিচার আসে, জি, এই বিচারের দ্বার প্রান্তে দাঁড়াইয়া যখন দেখে যে উনি আসলেই একজন শায়িকের গোলাম, ওই মুর্শিদের গোলাম, তখন তার এই ব্যাস ছাড়ার কোনো কিছুই থাকে না। কারণ মুর্শিদকে যদি ভজন করতে হয়, এই ভজন করতে গেলে একজন ভজনকারী কখনোই পুরুষ সত্তা নিয়ে ভজন করতে পারে না। জি, তার নারী রূপ, নারী সত্তা তার মধ্যে জাগৃত থাকে। এই জাগৃত হয় বিদয় তিনি ভজন করতে পারে। আর এই ভজন করতে যাইয়া যখন ভজনে সিদ্ধতা পায়, হ্যাঁ, জি, তখনও এই নারী রূপটাই তার কাছে বহাল থাকে। কারণ একটা কালামের মধ্যে আসছে যে মায়ে মায়ে বেচা কিনি, পুরুষ নাই সেই বউ বাজারে, সেই বাজারের পুরুষ ধর অনায়াসে ভব নদী অবিপার। কাজে সেই বাজারের মহাপুরুষ হচ্ছে আমার মুর্শিদ। আমার মুর্শিদ তো আমি বা আমার সাথে জেনারাই আছে, জি, প্রত্যেকে সেই নারী রূপেই তাকে ভজনা সাধন করতে হয়। আমি যখন আল্লাহর বান্দা দাবি করি, আমার স্ত্রী দাবি করে আমি আল্লাহর বান্দি, কিন্তু যখন এবাদতে যাই, এবাদতে যাইয়া তিনিও বান্দি আমিও বান্দি, তাই নয় কি? জি, তাহলে এইখানে পুরুষ পাইলেন কোথায়? এখানে পুরুষ সেই মানুষটাই হতে পারে যেই মানুষটার মধ্যে পুরুষ সত্তা বস্তু স্থিতি আছে। পুরুষ বস্তু স্থিতি যার মধ্যে নাই, তিনি কখনোই পুরুষ দাবি করতে পারে না। তাই বলা হইতেছে যে একজন নারীকে অবহেলা করা হয় যে আমি পুরুষ তুমি নারী, জি, জি, করে না? জি, এখন একজন স্ত্রীকে যখন বলা হয় যে এই মানুষটা তোমার সম্পর্কে কি, যে বলে আমার স্বামী, জি, কিন্তু সে কতটুকু স্বামী এটা কিন্তু এই নারী ঠিকই জানে, স্বামী না আসামি অন্য জানে না। জি, রাইট। কাজে একজন আসামি হইয়া সে যদি স্বামী দাবি করে, জি, একজন আসামি হইয়া সে যদি স্বামী দাবি করে, তাহলে ওই স্বামিত্ব তার টিকে না। বাহ্যিক সমাজে টিকে, ভজনে যায় টিকে না। ভজনে যায় এই স্বামী টিকবে না, জি, এই স্বামী ধরা খাবে। আর স্বামী হলো স্ত্রীর অর্ধাঙ্গিনী, আর স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। তাইলে একটা স্ত্রীরও সচেতন হওয়া উচিত যে আমার স্বামীকে আমি পুরুষ করেই দুনিয়াতে রাখবো এবং আমি আমার সঙ্গে নিয়ে যাব। অবশ্যই। আবার একজন পুরুষেরও কর্তব্য একজন নারীকে তার সঙ্গী করে, অর্ধাঙ্গিনী করে, দুই অঙ্গতে এক হয়ে এক অঙ্গ বানিয়ে আমরা যাব। সেটা কিভাবে? সেটা তো ওই মুর্শিদের কর্ম ছাড়া হবে না।
সঠিক গুরু যারা, তারা একটা মানব তরীকে বাঁচানোর জন্য, একটা মানব কুলকে উদ্ধার করার জন্য তারা যে কষ্টটা করে, তারা যে সময় ব্যয় করে, তারা যেই বিষয়গুলো ত্যাগ করে, সেটা বাবা এই নেটে দেওয়ার মতো বিষয় না। এই নেটে দিতে গেলে অনেক অনেক পীর মাশায়েখেরও সমস্যা হইতে পারে। কাজে পীর মাশায়েখের কাছে একজন মানুষ, একজন পুরুষ যায় সে নারী সত্তা উদ্ধার করার জন্য এবং পুরুষ সত্তা উদ্ধার করার জন্য, একজন নারীও যায়, তার মধ্যেও পুরুষ আছে। একটা নারীর মধ্যেও পুরুষ আছে, পুরুষের সত্তা আছে, একটা পুরুষের মধ্যেও নারী সত্তা আছে। এই এই বিষয়টাই বাছট করে, এই বিষয়টা বাছট করার জন্য একটা মুর্শিদের কাছে। তাহলে এখানে আপনার কথায় বুঝতে পারলাম যে জিনিসটা ক্লিয়ার, নারী হলো মূলত প্রকৃত, পুরুষ তো প্রকৃতি। তাহলে এখন পুরুষই প্রকৃত, পুরুষই প্রকৃত, আর নারী এমন একটা সত্তা, যেই সত্তার কথাটা আমি বলবো না। 7টা ভাগে ভাগ করা হয়েছে, 7টা ভাগে ভাগ করা হয়েছে। এখন কোন ভাগটা আমার মা, কোন ভাগটা আমার নারী, আমার আমার স্ত্রী, কোন ভাগটা আমার বোন, তারা যে কোন ভাগের মানুষ, কোন ভাগের নারী, এটা আমার জানা নাই, বা আমার এই অন্ধ চোখে আমি তাদেরকে চিনতেছি না। কাজে ওই বিষয়টা আমি যাব না। কাজেই নারীও একটা সত্তা, সেটা মহাসত্তা। যে করেছে নারী সাধন, সেই তো ভাবে পুরুষ রতন। রশিদ উদ্দিন বলে রে মন, মরণ নাই সে জিন্দা। তাহলে নারীর সাধন যারা করে নাই, তারাই মৃত্যুবরণ করছে, আর যারা নারী সাধন করতে পারছে, তারা অমর হয়ে গেছে। তাহলে নারীকে আপনি অবহেলা করেন কি দিয়া? নারীকে তো অবহেলা করার কিছু নাই। এখানে কি নারীর মধ্যে পুরুষের সাধনের মূল? পুরুষের সাধনার মূল ভাণ্ডটাই তো নারী। পুরুষের মূল সাধনের প্রেমিকই তো নারী। পুরুষের মূল সাধন গুরুই হচ্ছে নারী। এই ইচ্ছা করলে তো একটা নারী পুরুষের জীবন নিমিষেই ধ্বংস করে দিতে পারে, আবার নিমিষেই উদ্ধার করে দিতে পারে। পারে পারে, কিন্তু সেটা শিক্ষা দিতে হবে। এই যে আপনি যে বিষয়টা এখন বলছেন, এটা হলো শিক্ষণীয় বিষয়। আপনি ঘরে নারী আনলেন, সেই নারীটাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেন না। আপনার সংসার গোছানোর জন্যই তার জীবনটারে শেষ করে দিলেন। জি। কিন্তু আপনার এই দেহ সংসারটা বাঁচানোর যে কিছু প্রক্রিয়া আছে, সেটা নারী ছাড়া হয় না। জি। এই বিষয় তো কোনোদিন আপনি বুঝাইলেন না, যে আপনি ধ্বংস হইলে কি হবে, উনি ধ্বংস হইলে কি হবে, উনি ধ্বংস হইলে কার ধ্বংস হবে, আর আপনি ধ্বংস হইলে, মানে পুরুষ ধ্বংস হইলে কার ধন ধ্বংস হয়, নারীর ধন ধ্বংস হইলে কার ধন ধ্বংস হয়। ঠিক, এই বিষয়টা আজ পর্যন্ত যারা বুঝাইতে পারছে, তারা জয়ী লাভ হইতে পারছে, আর যারা বুঝাইতে পারে নাই, তারা খালি মরছেই ও মরবই। আমরা তো এই বিষয়টা নারী ঘরে না গাড়ি হিসেবে ব্যবহার করতেছি আমরা, কিন্তু আসলে জি, জি। প্রকৃত নারী তৈরি করতে পারতেছি না। জি, এখানে ব্যর্থতা কার? এখানে ব্যর্থতা একমাত্র পুরুষের, একমাত্র পুরুষের। তবে যে ওইখানে আবার আরেকটা পয়েন্ট আমি বলে গেছি, 7 প্রকারের নারী আছে। জি। এই 7 প্রকারের মধ্যে, নারীর মধ্যে, যেমন মাতাল কবি রাজ্জাক দেওয়ান তিনি বলেছেন যে এই যে 72,000 নারী। জি। জি। এই 72,000 নারী, এখন এই নারী তো যে ব্লাড চলছে, এখানে 72,000 জয়েন্ট আছে। রোগের বিষয়টা এটা নারী। এখন প্রধানত 3টা নারী, এরা পিঙ্গলা সুষম। আমি তো মনে করি যে এই যে বিষয়টা, এইখানে একমাত্র সুষমা নারীকেই প্রাধান্য দেওয়া হয়েছে, আর 2টা নারীকে দেয় না। আসলে এটা হলো এই তোমার ধমের বিষয়, কুম্ভক দমের বিষয়। এখন দমের বিষয়টাই না, যদি এখানে নারীকে দোষারোপ করা হয়, এটা কতটুকু সঠিক হইল? এটা সঠিক হইল না। আসলে নারী বিষয়টা কি, এই নারী বিষয়টা জানার জন্য একজন হক্কানি কামেল মুর্শিদের পায়রবি করতে হয়, অবগত থাকতে হয়, একটা মুর্শিদের কাছে যাইতে হয়,
যে নারী বিষয়টা কি, নারী সত্তাটা কি, হ্যাঁ, জি। কোন কর্মে নারী আপন হয় আর কোন কর্ম করলে নারী আমার ঘরের মধ্যে থেকে আমাকে ডাকাতি করে। হ্যাঁ, জি। এখন আমার ঘরে থেকে আমার খেয়ে আমার সমস্ত কিছু ব্যবহার করে আমার ঘরে আমাকেই ডাকাতি করতেছে, বাবা এই এই নারীকে আমি কিভাবে আমার আপন বানাবো? এই শিক্ষাটাই একটা মুর্শিদের কাছে যাইয়া নেওয়া প্রত্যেকটা পুরুষের জন্য দরকার। যদি পুরুষ দাবি করতে চান, পুরুষ পাবেন কোথায়? সবাই তো সেই মওলার, সেই রাসূলের, সেই মুর্শিদের পায়রবিতে ব্যস্ত। তাহলে যিনি পায়রবি করে, যিনি ইবাদত করে, ইবাদতের জায়গায় তো কোনো পুরুষ নাই। পুরুষ নাই। জি। ইবাদত করতে চাইলে আপনি যদি ইবাদতই হন, আমল করতে চান, এই আমলের ক্ষেত্রে তো কেউ ওইখানে পুরুষ দাবি করতে পারবে না, তাহলে ইবাদত বৃথা। তাহলে ইবাদত হবে না। আপনার নারীর স্বভাব যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো আমলই মওলার দরবারে কবুল হবে না। এই হলো বিষয়। তো প্রত্যেকের মধ্যেই নারী সত্তা আছে, হ্যাঁ, প্রত্যেক নারীর মধ্যেও পুরুষ সত্তা আছে। এই বিষয়গুলো বাছট করে যদি কেউ একাকী কর্ম করতে পারে মুর্শিদের দয়া নিয়া, তাহলে সে অবশ্যই কামিয়াবি হবে। এবং ওই মানুষটা বেঁচে থেকেও পুরুষ দাবি করতে পারবে, মরণের পরেও সে পুরুষ দাবি করতে পারবে। এবং ওই নারীটাও বেঁচে থেকেও নারীত্ব লাভ করতে পারবে, মরণের পরেও সে নারীত্ব লাভ করতে পারবে। এই হলো বিষয়। তো এর নিগুড় রহস্য, অনেক অনেক রহস্য আছে। সেই রহস্যগুলো যার যার আপনার মুর্শিদ থেকে জেনে নেবেন, এটাই আমার অনুরোধ রইল। ভুলভ্রান্তি হইতে পারে অনেক, দয়া চাই, দোয়া চাই, ক্ষমা চাই। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক, যারা আমাদের এই চ্যানেল তরিকার বাণী চ্যানেলটি দেখেন, আলোচনাগুলো শুনলেন, আমরা সর্বোপরি আমরা সত্য প্রচারের লক্ষ্যে, তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো মতামত জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যার আলোচনা বেশি ভালো লাগে, তার কাছে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথেই চ্যানেল তরিকার বাণীর সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।